আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে গরুর জিব্বার রেসিপি। আর এই গরুর জিব্বার রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি, আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি করে, একটা রসুন ভালো করে ছিলে ধুয়ে এখানে অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটা আমি তেলের ভিতরে ভালো করে একটু রসটা নিয়ে নেবো, ভাজা ভাজা করে নেবো আর কি, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভেজে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর শুকনো মরিচ বাটা। আমি এগুলো ব্লেন্ডার করে নিয়ে আসছি, যার কারণে মশলাগুলা আপনাদের দেখাতে পারলাম না, একসাথে ব্লেন্ডার করে এখানে অ্যাড করে দিলাম। আমরা সাধারণত সবাই মাংসের যে মশলাগুলো ইউজ করি সেই মশলাগুলো এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে তেলের সাথে এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব গরুর জিব্বাটা। আমি এই জিব্বাটা আগে থেকে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এই জিব্বাটা আমি এখন এখানে অ্যাড করে দেব। গরুর জিব্বাটা খেতে কিন্তু অনেকটাই মজার, অনেকেই আছে পছন্দ করে খুবই, কারণ জিব্বার মাংসটা অনেক নরম সফট হয়, খেতেও অনেক মজা হয়। এজন্য দেখুন আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি জিব্বাটার মাংসটা এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে 1.5 কেজির মতো জিব্বার মাংস রান্না করতেছি। আপনারা ঠিক যতটা মাংস রান্না করবেন ঠিক ততটাই মশলা গুলা এখানে অ্যাড করবেন। মশলার উপকরণগুলা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, যতটা আপনারা মাংস রান্না করবেন ততটার উপরে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিয়ে আর মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে যতক্ষণ তেলটা উপরে ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত মাংসটা কষানোতে দিয়ে দিলাম। আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো না, আরো একটা রেসিপি এই ভিডিওতে দেখাবো। আমি একসাথে আজকে এই 2টা রেসিপি করব, সেজন্য ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন অনেকটা নরম হয়ে আসছে মাংসটা, পানি একদমই বেরিয়ে আসছে। আর আমি এই গরুর জিব্বাটা আজকে আমি মাংস এর সাথে আমি একটু আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে আলুটা না দিয়েও এমনি ভুনা ভুনা করে রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে একটু আলু দেব, আলু দিয়ে রান্না করব। কারণ মাংসের সাথে আলু না হলে খেতে কিন্তু মজা লাগে না, অনেকেই মাংসের আলু পছন্দ করে। আমি 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। দেখুন একদমই মাংসের ঝোল, মানে যে পানিটা ঝোলটা বেরিয়েছিল ওটা টেনে গেছে, মাংস থেকে তেলটা বেরিয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো আলু। একটু নাড়াচাড়া করে এখানে আলুটা আমি অ্যাড করে দেব। মাংস রান্না করতে গেলে মাংসটা আপনি যতটাই মানে ভালো করে কষাবেন ততটা কিন্তু মাংসের স্বাদ ভালো হবে। আমি এখানে আলুটা দিয়ে দিলাম। অল্প কিছু আলু আমি এখানে অ্যাড করে দিয়েছি, কিন্তু আলুটা আমি আস্ত রাখবো না, গলে দেবো। একটু সিদ্ধ হয়ে আসলে মানে আলুটা গলে দেবো। এখন আমি ঝোলের পানিটা এখানে অ্যাড করে দিলাম। আলাদা করে আমি আর কোনো পানি এখানে অ্যাড করব না কষানোর জন্য। এখন এখানে সরাসরি আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, কারণ অনেক সময় ধরে আমি মাংসটা কষিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আলুটা একদমই গলে গেছে। 10 মিনিট একটানা জাল করছি আমি, হাই হিটে রেখে রেখে জাল করাতে আলুটা একদমই গলে গেছে। মাংসটা আলুটা একদমই মিক্সড হয়ে গেছে গলে। এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। দেখুন আমি চুলাটা অফ করে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম, তেলটা উপরে ভেসে উঠছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের দেখাবো। আর এখানে আমি এখন রেসিপিটা করব, সেটা হচ্ছে নতুন সিম উঠছে সিম ভাজি।
চিংড়ি মাছ দিয়ে সিমটা ভাজি করব। ভাজি করে রেসিপি দুইটাই একসাথে আপনাদের দেখাবো। আর এই রেসিপিটাও খুব সহজে আমি করছি, সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু চিংড়ি মাছ কুচি কুচি করে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে, রসুন কুচি করে, আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা তেলের সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। নতুন সিম উঠছে, সিমের রেসিপিটা ভাবলাম যে একসাথে দুটো রেসিপি করেই ফেলি। একই ভিডিওতে দুইটা রেসিপি করে দেখালাম আপনাদের আজকে। আমার রেসিপি কেমন হয়েছে আমি জানি না, আপনাদের কাছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর এখানে অ্যাড করে দিলাম সিমগুলা কুচি করে। আমার ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে ঝাপসা ঝাপসা আসছে, আমিও নিজেও বুঝতেছি না কেন ভিডিও গুলা এরকম হচ্ছে। ক্যামেরাটা একটু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আপনাদের হয়তো একটু বুঝতে সমস্যা হবে। তো নেক্সট ভিডিওতে এরকম হবে না হয়তো, আশা করে যাচ্ছে। আমি ক্যামেরাটা ঠিক করে নেবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিমটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম 5 মিনিটের জন্য। দেখুন সিমটাও সিদ্ধ করে হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি সিমটা একটু নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নেবো। যখন সিমটা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেবো। সিমের রেসিপিটাও হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখুন রেডি হয়ে গেছে গরুর জিব্বা রেসিপি। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখালাম। এখন আমি এখানে নিয়েছি একটু ভাত, নিয়েছি সিম ভাজি, নিয়েছি গরুর জিব্বার যে মাংসটা নিয়েছি, আর এখানে রসুনের আচার নিয়েছি। রসুনের আচারের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি এই 3 প্রকারের রেসিপি দিয়ে ভাত খাচ্ছি আর আপনাদের খেয়েও দেখাচ্ছি। আসলে মানে সিম ভাজিটা অনেক মজার হয়েছিল, তার সাথে রসুনের আচার অনেক খেতে অনেকটাই মজা লাগছে আর কি। আপনারাও এভাবে করে রান্না করে খেতে পারেন। আর গরুর জিহ্বার মাংসটা এতটাই মজার, মানে কি বলবো, বলার নেই কিছু। আপনারা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন আর শেয়ার করবেন। আর খুব সহজে আমি এই রেসিপিটা তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।